হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের কোরাল রিফ চলছিল। আগের ক্লাসে আমি কোরাল রিফ সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়েছি তোমাদের। তো আজকের ক্লাসে আমি এদের টাইপগুলো পড়াবো। টোটাল 3টে টাইপ আছে, তার মধ্যে আজকে আমি একটা টাইপ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি বাকি টাইপগুলো নিয়ে আলোচনা করব। আর ফার্স্টে আমি সরি বলছি, কারণ আমাদের এখানে ফুটবল কম্পিটিশন হচ্ছে, তো তার দরুন নয়েজ যাচ্ছে, তো তার জন্য সরি আগে থেকে বলে নিচ্ছি, কেমন? তো স্টুডেন্ট, কোরাল রিফ হচ্ছে টোটাল 3 ধরনের কোরাল রিফ আছে, কেমন? আমাদের সিলেবাসে আরও আছে, তো বেসিক্যালি এই 3টে কিন্তু আমাদের পড়তে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রিঞ্জিং রিফ। তোমরা এগুলো সব পড়ে এসেছো অনার্সে, আশা করি মনে আছে। যদি ভুলেও যা কোনো প্রবলেম নেই, আমি পড়াচ্ছি আবার তোমাদের মনে পড়ে যাবে। ফ্রিঞ্জিং রিফ, 2 হচ্ছে ব্যারিয়ার রিফ, আর 3 হচ্ছে তোমার অ্যাটলস। এই হচ্ছে টোটাল তোমার 3 ধরনের কোরাল রিফ: ফ্রিঞ্জিং রিফ, ব্যারিয়ার রিফ, আর হচ্ছে অ্যাটলস। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র এই ফ্রিঞ্জিং রিফটাকে নিয়ে আলোচনা করব। প্রচুর আওয়াজ আসছে আমি জানি, তাও আমি বলবো যে একটু শোনো মন দিয়ে, কেমন? তো ফ্রিঞ্জিং রিফ কি? ফ্রিঞ্জিং রিফ ইজ অলসো কল্ড শোর রিফ। কি বললাম? ফ্রিঞ্জিং রিফ ইজ অলসো কল্ড শোর রিফ। ফ্রিঞ্জিং রিফকে কিন্তু শোর রিফও বলা হয়ে থাকে। তাহলে কি বললাম? ফ্রিঞ্জিং রিফকে কিন্তু তোমার শোর রিফ বলা হয়ে থাকে। শোর কাকে বলে? শোর হচ্ছে স্টুডেন্ট আইল্যান্ডের যে বর্ডার এরিয়াটা থাকে, সেই বর্ডার এরিয়াটাকে কিন্তু শোর বলা হয়। ঠিক আছে, এবার আমি একটু ছবিটা এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এই হচ্ছে স্টুডেন্ট ফ্রিঞ্জিং রিফ। এটা হচ্ছে আইল্যান্ড যেখানে ল্যান্ড থাকে, তোমরা জানো। এটা হচ্ছে লেগুন। লেগুন কাকে বলে? লেগুন হচ্ছে যেটা তোমার আইল্যান্ডকে, এই যে রিফ আছে, এই আইল্যান্ডকে রিফের থেকে সেপারেট করেছে উইথ দ্য ভেন্ট অফ ওয়াটার। ঠিক আছে, তো লেগুন সেটাকে বলা হয় যেটা তোমার রিফটাকে ল্যান্ড থেকে সেপারেট করেছে। আর এই হচ্ছে তোমার সি ওয়াটার। ঠিক আছে, আর এখান থেকে যে কোরাল রিফগুলো গ্রো করবে তাদের রেঞ্জ কিন্তু ছোট হয়, ওই 1/2 কিলোমিটার মতো। ঠিক আছে, তো বেসিক্যালি ইট কনসিস্ট অফ মেনলি 3 রিজিয়ন্স। তো এর কিন্তু টোটাল 3টে রিজিয়ন্স আছে। কি সেইগুলো একটু জেনে নিই। তো ফ্রিঞ্জিং রিফের টোটাল যে 3টে রিজিয়ন্স আছে সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে রিফ ফ্রন্ট, 2 নম্বর হচ্ছে রিফ ক্রিস্ট, আর 3 নম্বর হচ্ছে ব্যাক রিফ। তো এই জায়গায় যে কোরাল রিফ মানে যে রিফটা আছে, যে রিজিয়নটা আছে, এটাকে বলা হয় তোমার রিফ ফ্রন্ট। ফ্রন্ট মানে কি? কোনো কিছু সামনে। তো এই জায়গাটা কি? সি ওয়াটার আছে। তো এই যে রিফ, এখানে যে রিফটা আর কি তোমার ফর্ম হয়, তো এটা কি না সি ওয়াটারে একদম সামনে ফর্ম হয়। আর এখানে কিন্তু তোমার যে আর কি কোরাল রিফটা যে মানে ফরমেশনটা হয়, সেটা কিন্তু অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তো সেই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার রিফ ফ্রন্ট। বোঝাতে পারলাম? তো রিফ ফ্রন্টে কিন্তু গ্রোথটা অনেকটাই বেশি হয়। বোঝা গেল? আর যেহেতু এখানে গ্রোথটা অনেকটা বেশি হয়, সেই জন্য একে কিন্তু রিফ ফ্রন্ট স্লোপও বলা হয়। আর একটা নাম আছে হচ্ছে তোমার রিফ ফ্রন্ট স্লোপ। ঠিক আছে, এই জায়গাটা বেসিক্যালি যেখানে তোমার একদম সি ওয়াটারের ঠিক সামনে আর কি এদের মানে গ্রোথটা ভীষণ অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এই হলো রিফ ফ্রন্ট। বোঝা গেল? 2 নম্বর আছে রিফ ক্রিস্ট। রিফ ক্রিস্ট কি? এই ছবিটাকে আমি একটুখানি অন্যভাবে আঁকছি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরো আচ্ছা, এই ধরো এই জায়গাটা হচ্ছে তোমার গ্রোথ এরিয়া। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে গ্রোথ এরিয়া, মানে এটা এখানে তো সি আছে, মানে বুঝতে পারছো? এখানে তো সি আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার রিফ ফ্রন্ট এরিয়া। এবার এই যে উঁচু মতো যে জায়গাটা আছে, এই উঁচু মতো জায়গাটাই হচ্ছে স্টুডেন্ট রিফ
ক্রিস্ট, ঠিক আছে? রিফ ক্রিস্ট হচ্ছে এই উঁচু মতো জায়গাটা, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার রিফ ফ্রন্ট এরিয়া, গ্রোথ এরিয়া, আর এটা হচ্ছে উঁচু মতো অংশটা হচ্ছে রিফ ক্রিস্ট। আর একটা রিজিয়ন্স আছে যেটাকে বলা হয় ব্যাক রিফ, সেটা হচ্ছে তোমার এই যে এরিয়াটা আছে পুরোটা, মানে এর ব্যাক মানে কি পেছন দিকে, তো এই যে পেছন পোর্শনের যে এরিয়াটা আছে এটা হচ্ছে তোমার ব্যাক রিফ, বোঝা গেল? আর এই জায়গাটা হচ্ছে শ্যালো ওয়াটার, আমরা আগের দিন পড়েছিলাম না শ্যালো ওয়াটারে ওরা বেশি ভালো ফর্ম করে, বোঝা গেল? তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার গ্রোথ এরিয়া, একদম সি ওয়ার্ডের ফ্রন্টে থাকে। এই উঁচু মতো জায়গাটা হচ্ছে রিফ ক্রিস্ট, আর এর পেছন দিকে এই যে পোর্শনটা আছে এটাকে বলা হয় তোমার ব্যাক রিফ, ঠিক আছে? আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা একটু মানে সমুদ্রের গভীরে, ঠিক আছে? আমরা আগের দিন পড়েছিলাম না এরা বেশি মানে গভীরে আর কি এদের ফরমেশনটা হয় না, কারণ সানলাইট পৌঁছায় না। তো এই জায়গায় যে কোরালগুলো তোমার ফর্ম হয় সেইগুলো সব ডেড কোরাল, বোঝাতে পারলাম? এইগুলো সব ডেড কোরাল এই জায়গাটা ফর্ম হয়, কারণ এটা একটু ডিপে আছে। আর এখানে যেই কোরালগুলো ফর্ম হয় এগুলো কিন্তু সব তোমার অ্যাক্টিভ কোরাল, বোঝা গেল? তো এই হলো স্টুডেন্ট ফ্রিঞ্জিং রিফ, আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকের একটা ছোট্ট পুচকি ক্লাস। তো নেক্সট ক্লাসে আমি বাকি যে দুটো রিফ আছে মানে তোমার ব্যারিয়ার রিফ আর অ্যাটলস সেইগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে প্রচণ্ড নয়েজ আসছে তো তোমাদেরও অসুবিধা হবে একটু বুঝতে। তো আজকে আমি যেটুখানি বোঝালাম তোমরা খাতায় অবশ্যই নোট করে নেবে, তাহলে কিন্তু মনে থাকবে। তো স্টুডেন্ট আজকে ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ক্লাসে তাড়াতাড়ি দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।